আমরা যাতে নিয়োজিত থাকতে পারি সব সময়। আমরা গতকালকেও সিভিল সার্জন সাহেব আসছেন, ওনার সঙ্গে কথা বলেছি। আমাদের প্রত্যেকটি এই 2 উপজেলার আমাদের এখানে রুগীদের যে সমস্যা, হাসপাতালের যে সমস্যা, ডাক্তারদের যে সমস্যা, আমাদের ইকুইপমেন্টের যে সমস্যা, এই সমস্যাগুলি সমাধান করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আমরা সকল ধরনের জনসেবা দিতে চাই। আমরা একটা জিনিস সবসময় মনে করি যে মানুষ মানুষের জন্য, আর মানুষ ভোট দিয়ে যে নেতা তৈরি করে সেই তাদের কাজের জন্য নয়, নেতার কাজের জন্য নয়, সেটা মানুষের কাজের জন্য। এই জন্য আমি আমার নেতৃবৃন্দ যারা আছে, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য অঙ্গ সংগঠন, সকলকে নির্দেশ দেওয়া আছে যে আগামী এই যে 5টি বছর তোমরা সরকারে থাকবা, এই সরকার জনবান্ধব সরকার, এই সরকার মানুষের দোরগোড়ে সেবা পৌঁছে দেওয়ার সরকার। আমাদের অনেক কাজ বাকি আছে, স্কুলের ছাত্র থেকে আরম্ভ করে একদম প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে আমাদের ডিগ্রি পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা অবৈতনিক করা হয়েছে, এবং তাদেরকে যাতে করে আমরা শিক্ষিত গড়ে তুলতে পারি, উদ্বুদ্ধ করতে পারি এইভাবে যে সরকার প্রাইমারি স্কুল থেকে আমরা স্কুলের ড্রেস দিব, ব্যাগ দিব, জুতা দিব, দুপুরের খাবার দিব, যাতে করে জাতি শিক্ষিত হয়ে ওঠে। এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আওতায় আমরা সকল ধরনের উন্নয়নমূলক প্রোগ্রামও নিয়েছি, যাতে করে জনসাধারণ যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগ থেকে পরিত্রাণ পায়। আমাদের এখানে নদী ভাঙ্গন আছে, এইটা বন্ধ করতে হবে, এবং আমাদের সকল কাজ যেগুলি আমরা জানতে পারবো সঙ্গে সঙ্গে করার চেষ্টা করব। এবারে প্রথম বাজেট হলো 30 তারিখে, এই 30 তারিখের বাজেটের পর থেকে সকল কাজগুলি আমরা করব। আজকে আমরা যে এটা অনুষ্ঠান, এটা উদ্বোধন করলাম, এখানে যন্ত্রপাতি স্থাপন করে এখানে যদি কারেন্ট না থাকে আমরা 6.5 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমরা এটা দিয়ে সরবরাহ করতে পারবো। এবং বর্তমানে আজকে যে উদ্বোধন করলাম এটা 3.5 কিলোওয়াট শুরু হয়ে গেছে, 6.5 কিলোওয়াট পর্যন্ত করতে পারবো। 3.5 কিলোওয়াট শুরু হয়ে গেছে। ফ্যান চলবে 18টা, বিদ্যুৎ না থাকলেও ফ্যান চলবে 18টা, এবং এখন চলছে। এবং আমাদের লাইট 36টা জ্বলবে, কারেন্ট থাকুক না থাকুক 36টা জ্বলছে। আর এই আপনার মোবাইলের বাতিতে ইনজেকশন দিতে হবে না ইনশাল্লাহ। আমাদের কম্পিউটার চলবে একটা, এটাকে কিভাবে আরো বৃদ্ধি করা যায়, এবং আমাদের যে নর্মাল যে বিদ্যুৎ আছে তার যাতে ব্যবহার ঠিক মতো হয়, সেগুলির জন্য আমরা সর্বদা চেষ্টা করব। আমি মনে করি আজকে আমার এই যে হাসপাতালটা রয়েছে এটা 30 শয্যা ছিল, 31 শয্যা ছিল। আমি যখন এমপি ছিলাম তখন এটাকে 50 শয্যায় আমরা উন্নীত করেছিলাম। এইবার এই বাজেটে আমরা এটাকে 101 শয্যা বিশিষ্ট করতে চাই। ইনশাআল্লাহ এই কাজ দ্রুতই শুরু হবে, এবং আপনারা এই যে আমাদের গরিব মানুষ, আমাদের এলাকার মানুষ, সব মানুষ যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়। আমাদের সিভিল সার্জন এসছেন, আমাদের টিএইচএস এসছেন, এবং আমাদের এখানে সিজার শুরু হয়েছে, আমাদের 4টা হয়েছে, এবং কোনো ধরনের অসুবিধা যাতে না হয় এটার কারণে আমিও একটু দেখতে যাব, আমাদের ওটিটা দেখতে যাব, ওটি যাতে ভালো থাকে। কোনো মেশিনপত্রে অসুবিধা হলে আমরা যথাযথ চেষ্টা করব মানব সেবায় নিয়োজিত থাকার জন্য। আজকে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে গরমের মধ্যে অবস্থান করছেন আপনাদের পরিবার পরিকল্পনা একটা সোলারের আবেদনটা চলমান আছে, ঠিক আছে। যে সমস্ত আপনার পরিবার পরিকল্পনা হোক, যে কোনো অসুবিধা হোক, আমাদের দল বিএনপি যার সরকার গঠন হয়েছে, এই বিএনপি নেতাদেরকে সঙ্গে আপনারা কথা বলবেন। আমি শুধু ইনফরমেশনটা পাওয়া, আমি ইনফরমেশন পেলে পরে সরকার থেকে যা বরাদ্দের প্রয়োজন সেগুলির ব্যবস্থা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। বিশেষ